চলতি বছরের ৩০শে মার্চে নাবালিকার রহস্য মৃত্যুর ঘটনায় অবশেষে মিলল বিচার। নাবালিকার পরিবারকে থানায় অভিযোগ দায়েরে বাধা এবং মৃত্যুর তথ্য প্রমাণ লোপাটের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল বাঁকুড়া পত্রসায়র থানার পুলিশ। পুলিশের জালে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি সুব্রত দত্ত। ১২ জুলাই একই মামলায় ধৃতের স্ত্রী তথা পত্রসায়রের পঞ্চায়েত সমিতির সভাপতি পুরবিত বনলিক দত্তকেও গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের লক্ষ্য করে ডিম থেরাপি বিক্ষুব্ধ জনতার। রাজ্যের পালাবদলের পরে এই সুব্রত দত্ত গা ঢাকা দিয়েছিল। বাবার অসুস্থতার খবর পেয়ে বাড়ি ফিরেই গ্রেফতার অভিযুক্ত। পুলিশ প্রশাসন তাকে মহাপুরুষ বানাবে। আমাদের প্রধানমন্ত্রীজি, আমাদের দল, আমাদের শুভেন্দুদা বলেছিলেন মুখ্যমন্ত্রী যে দলের প্রতি আশ্বাস রাখো, দলের প্রতি ভরসা রাখো, পুলিশের দ্বারস্থ করুন প্রত্যেকটা যে দুর্নীতির সাথে যুক্ত অর্থাৎ সন্ত্রাসী নেতাদের প্রত্যেকটা শাস্তি পুলিশ প্রশাসন করবে। পুলিশ প্রশাসন অর্থাৎ সরকার সেই পথে এগিয়েছে। আমরা পুরো পুলিশ প্রশাসনের উপরে নির্ভর করছি। পুলিশ প্রশাসনের প্রতি বিশ্বাস আছে, আমাদের দলের প্রতি বিশ্বাস আছে। নাবালিকার রহস্য মৃত্যুর ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগ উঠেছিল পত্রসায়রের স্টেশন পাড়ার বাসিন্দা রোহিত মল্লিক ও তার মা রুম্পা মল্লিকের বিরুদ্ধে। মৃতা নাবালিকার পরিবার সেই সময় থানায় অভিযোগ জানাতে চাইলে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের তৎকালীন সভাপতি সুব্রত দত্ত এবং তার স্ত্রী পত্রসায়রের পঞ্চায়েত সমিতির সভাপতি পুরবিত দত্ত মল্লিক প্রভাব খাটিয়ে অভিযোগ করতে বাধা দিয়েছিল। অভিযোগের ঘটনা ধামাচাপা দিতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ময়না তদন্ত না করিয়েই দ্রুত মেটানো হয়েছিল শেষকৃত্য। রাজ্যে পালাবদলের পর অভিযুক্ত মা ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে মৃতার পরিবার। ধৃতদের জেরায় সুব্রত ও তার স্ত্রীর যোগসাজশের অভিযোগও উঠে আসে। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।